26-এর ভোটে পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ। যারাই হিন্দু হিতে কথা বলবে তাদেরকেই সমর্থন করার আহ্বান জানালেন হিন্দু সন্ন্যাসী। আর অন্যদিকে নাম না করে ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ নির্গুণানন্দ মহারাজের। যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। 26-এর ভোট হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট, বাংলায় সনাতনী সংস্কৃতি রক্ষার ভোট। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার বার্তা দিলেন কার্তিক মহারাজ। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। কেউ 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তো কেউ বলছেন মুসলিম না হলেই সে দুর্ভাগা। তৃণমূলের দাপুটে মন্ত্রী বিধায়করা যখন বিদ্বেষ আর হিংসার রাজনীতি করছেন, তখন পাল্টা পথে হিন্দুরাও। যখন ফিরহাদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহর কথা বলছে, তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান বলছেন, সনাতন ঐতিহ্য টিকিয়ে রাখতে সময় এসেছে রুখে দাঁড়ানোর। সরকার পরিবর্তনের জন্য কি আপনি রাস্তায় নামবেন? নিঃসন্দেহে আজকে আমি বাঙালিকে বলবো, আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। সারা রাজ্যে কেউ বলার কোনো অধিকারও নেই, এখতিয়ারও নেই। উনি কি ডাক দিলেন না দিলেন তা দিয়ে হিন্দু মুসলমান কেউই প্রভাবিত হবে না। এদিকে হুগলির পুরসুরায় অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। আশীর্বাদ বিপরীতে পাবেন, প্রত্যেকেই গুরুত্বনি দেবেন। যেখান থেকে নাম না করে ফিরহাদকে চ্যালেঞ্জ ছড়েন নির্গুণানন্দ মহারাজ। আজকে অনেকে আমাদের দাওয়াত দিচ্ছেন যে দাওয়াতে ইসলাম, আমরা আসুন, আমাদের ধর্ম কত সুন্দর দেখতে আসুন। যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমরাও তাকে দাওয়াত দিচ্ছি। সন্তরা একটা পৈতে তৈরি করে আমরা বসে আছি। দেওয়াল লিখন কি পড়তে পারছেন মমতা ব্যানার্জি? যেভাবে হিন্দু সমাজ জেগে উঠছে, তাতে 1.5 দশক পর আগামী নির্বাচনে কি পালাবদল দেখতে চলেছে বাংলা? তুষার বিশ্বাস ও সৌরভ রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। মোথাবাড়ির মতো অশান্তি মুর্শিদাবাদের নওদাতেও। ঘটনাস্থলে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। আমরা এগুলো দেখিনি কিন্তু আগে কখনো নওদার বুকে, কিন্তু আজ হঠাৎ করে কেন পরিবেশ বিষাক্ত হচ্ছে, তার পিছনে প্ররোচনা কাদের, এটা দেখার দায়িত্ব প্রশাসনের। যাকে খুশি ভোট দিন, যাকে খুশি আপনারা পছন্দ করুন, কিন্তু ধর্মকে সামনে রেখে এই রাজনীতিটা বাংলায় বন্ধ হোক। এখন সবাই এক একজন ধর্মের রক্ষা করবার জন্য ময়দান নামলে তো কিছু করার নাই। তাই মানুষকে সচেতন হতে হবে। এটা কৃত্রিম অসুবিধা তৈরি করা হচ্ছে, জবরদস্তি। আমরা না চাইলেও বিভাজনের রাজনীতি করা হচ্ছে, আমরা তো কেউ চাইছি না এগুলো। আচ্ছা, দাদাগিরি কি তৃণমূলের মজ্জাগত? দেগঙ্গার একটি পোশাক কারখানায় তৃণমূলের দাদাগিরি, চাঁদার জুলুমবাজি। এমনকি তৃণমূলের নাম করে মারধর করা হয় পোশাক কারখানার কর্মীদের, হুমকি দেওয়া হয় কারখানা বন্ধ করে দেওয়ার। থানার দ্বারস্থ কারখানা কর্তৃপক্ষ। দলবল নিয়ে চড়াও, কারখানার অফিসে ঢুকে জুলুমবাজি। 4 জন থেকে মুহূর্তের মধ্যে 10 জন, এভাবেই চলছে শাসানি। গাজোয়ারির এই ছবি দেগঙ্গার দোগাছিয়া এলাকার। অভিযোগ, এই পোশাক কারখানা থেকে মোটা অঙ্কের চাঁদার দাবি করা হয়েছিল, তা না দিতে পারায় এভাবেই চলে শাসানি। তৃণমূলের নাম ভাঙিয়ে জোর জুলুমের অভিযোগ। গত বছর 2000 দিয়েছিলাম, এবার 2000 টাকাই দেবো। তখন ওরা বলে না 2000 না 10,000 টাকা দেওয়া আছে, 10,000 টাকা হবে না, 20,000 টাকা দিতে হবে। আর আমার বাপের জায়গাটা আমায় ঢুকতে গেলে পারমিশন নিতে হবে বলে ওরা তোমায় অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার উপরে উদ্ধত হয়ে মারতেও আসে। ওরা বলছে যে আমরা টিএমসি পার্টির লোক,
আমরা টিএমসি পার্টি, আমাদের কমিটির লোক এসছি, তোদের কোন বাবা আছে কে আছে আমরা দেখতে চাই, সাধারণ মানুষের ভাষা নয়। ঘটনা ইতিমধ্যেই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মালিক পক্ষ। এর চাঁদা চাই 2 লাখ টাকা। এর মেন নেতৃত্বে ছিল বাচ্চু, ফিরোজ, সেলিম। কোন রাজনৈতিক দলের? হ্যাঁ, এরা টিএমসির নাকি বড় নেতা। 3 মাসের মধ্যে আমি এখান থেকে ফ্যাক্টরি তুলে নিয়ে চলে যাব। তার কারণ এদের অত্যাচার আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। চাঁদার জুলুমের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। তৃণমূল পার্টিটা এরকম হয়ে গেছে, এখানে আমরা সবাই রাজা, আমাদের এই রাজত্বে ছোট থেকে বড় সবাইকে এই আর্থিক সুবিধা দিতে হবে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। যদি কেউ জুলুমবাজি করে দলের নাম করে, নিশ্চয়ই দল খতিয়ে দেখবে এবং প্রশাসনকে বলে দেওয়া হবে যে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। একদিকে মুখ্যমন্ত্রী শিল্প বান্ধব পরিবেশের ফলাও করে দাবি করছেন, অন্যদিকে তারই দলের নাম করে অভিযোগ উঠছে কারখানায় জুলুমবাজির। বাংলায় তোলাবাজি কি মূল শিল্প? অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবারও বাংলাদেশে ভোটারের হদিশ। ভুতুরে ভোটার মিলল এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। পরিবার অভিযোগ মেনে নিচ্ছে, ভুয়ো তথ্য দিয়ে যে ভোটার কার্ড তৈরি করা হয়েছে তা মানছে পরিবার। আর বিজেপি যেটা বলছে সেটা হলো যে তৃণমূলের হাত যশে নাকি এরকম ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে। যদিও শাসক দল মানতে নারাজ, তারা বলছেন অনলাইনের পদ্ধতি এবং যারা ভোটার কার্ড এই কর্মীরা রয়েছেন তাদের ভুলের কারণে এই রকম ভোটার কার্ড তৈরি হচ্ছে। রিঙ্কু শীলকে চেনেন? হ্যাঁ, আমার দাদা। সে কোথায় থাকে? ও বাংলাদেশে থাকতো, অবৈধভাবে আসা যাওয়া করে কাগজপত্র করেছে। এখন তা এখানে কি করে ভোটার কার্ড হলো সেটা আমি জানি না, সেটা ওকে নিচ্ছে কেউ না কেউ সহযোগিতা করেছে। বাংলাদেশের নাম এদেশের ভোটার তালিকায় ঢোকাতে কাদের মদত, সহযোগিতা কাদের? পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ফের ভুয়ো ভোটারে খোঁজ মিলতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই হচ্ছে রিঙ্কু শীল, যার নাম রয়েছে পারুলিয়ার সাহাপাড়ার ভোটার লিস্টে। এই রিঙ্কুরই আবার পাসপোর্ট, জন্মের শংসাপত্র রয়েছে বাংলাদেশের, সেখানে শীল নয়, পদবী শর্মা। এটা আপনার দাদার নাকি? দেখুন তো। হ্যাঁ, আমার দাদা। হ্যাঁ, এটা ওই ওনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। এটা ওনার পাসপোর্ট। শুধু রিঙ্কুই নয়, নাম রয়েছে আরেক বাংলাদেশি অর্জুন রায়েরও। তবে বাংলাদেশের ভোটার তালিকায় নাম অর্জুন কান্তি রায়, এখানে নাম থেকে কান্তি বাদ। ভোটার কার্ড কোথায় কারো না? ওখানে আছে। ওখানে মানে কোথায়? বাংলাদেশে। তাহলে এখানে কি করে ভোটার কার্ড হলো? তো কর্মসূত্রে ওখানে এখন করে আসছে এই আর কি। তো এখানে তো ভোটার থাকে। এখানে ভোট দেন তো? হ্যাঁ, দেন। আবার বাংলাদেশেও ভোট দেন? বাংলাদেশে দেওয়া তো সব সময় জানি না সেটা। বাংলাদেশে তো ভোটার কার্ড তালিকায় নাম আছে না? আছে অবশ্যই। কিভাবে হলো এত বড় জালিয়াতি? অবৈধ ভোটারের বিষয়টা সম্পূর্ণ তৃণমূল জড়িত, আগে সিপিএম জড়িত, এরা এটা করেছে। এদের সব অনলাইনে প্লাস কিছু বিএলএ আছে, বিএলও, এরা পয়সা করি খেয়ে এদের নাম তুলেছে। সব দায় কি সরকারি আধিকারিকের, নাকি জালিয়াতি ধরা পড়তেই এখন সৎ সাজার চেষ্টা তৃণমূলের? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।